এবং আমার আগে যিনি আলোচনা করেছেন, শত শত ওস্তাদেরও ওস্তাদ, বয়স শত কম হতে পারে, শত শত হাজার হাজার ছাত্র ওনার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন ইলম দান করেছেন। আমাদের রামগতি নয়, বৃহত্তম নোয়াখালীতে ওনার মতো ইলম এবং দরদি আলেম খুব কমই দেখি। আল্লাহ হযরতে ইলমে আলমে আরো হায়াতে আরো বরকত দান করেন, বলেন আমিন। এরপর আলোচনা করেছেন আমাদের আত্মাদিক রাহবাত আল্লামা খালেদ সৈফুল্লাহ সাহেব। মাশাআল্লাহ, আমি আপনাদের এই মৌলবীর ঠিক আরো কোন জায়গায় যেন আসার কথা ছিল, পাশেই কোন জায়গায়, কিন্তু অসুস্থ ছিলাম, আপনারা জানেন। হসপিটালে ভর্তি ছিলাম 2-3 দিন, এই কারণে আসতে পারি নাই। আল্লাহ আজকে নিয়ে আসছে। আরো আগে আসার কথা ছিল, আবার আরেকটা মাহফিল ছিল দূরে, রামগতির এদিকে চৌমোহনী বাজার, ওটা শেষ করে আমি 9:30টায় ওখান থেকে রওনা দিছি। কিন্তু আপনাদের যে রাস্তা, সাইকেল হুন্ডা হইলে আরো আগে আসতে পারতাম, প্রাইভেট তো এই সমস্ত রাস্তা দিয়ে চলে না, এই জন্য অনেক দেরি হয়ে গেছে। আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা লম্বা সময় কথা বলবো না, শীত পড়তেছে, অল্প সময় কথা শেষ করবো ইনশাআল্লাহ। থাকবেন তো? কতক্ষণ থাকবো? যতক্ষণ আল্লাহ চায়। যতক্ষণ আমি চেষ্টা করবো, আমি তাড়াতাড়ি শেষ করে দিয়ে যাইতে পারলেই বাঁচি। আপনারা চাইবেন হয়তো হুজুর আরো 10 মিনিট কমাই করেন বা বাড়াই করেন। আমার আর আপনার কোনো সিদ্ধান্ত কাজ হবে না যতক্ষণ মালিকের সিদ্ধান্ত না থাকে। কার সিদ্ধান্ত? এজন্য উনি যতক্ষণ চায় ততক্ষণ। উনি যদি বলে 10 মিনিট 10 মিনিট, উনি যদি বলে সারা রাত সারা রাত। ভয় পেয়ে গেছে, ভয় পেয়েছেন সারা রাতের কথা শুনে? না, এত পাগল আমি হই নাই। আর আল্লাহ করব না এত রাত, কারণ হলো আল্লাহর সামনে আবার ডিউটি আছে একটা। কি ডিউটি? ফজরের নামাজ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটা সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এটা আপনাদের পরিচিত সূরা, সূরা রহমান। কি নাম? রমজান মাস আসতেছে। এই রমজানে বিভিন্ন দোকানে, ফাটে, ক্যাসেটে, টেলিভিশনে, মিডিয়ায় এই সূরা রহমান অর্থ সহ অনুবাদ সহ চলে। খুব চমৎকার লাগে। কি বলেন, ঠিক কি না? তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ 114টি সূরার মধ্যে কোরআনে কারীমের সৌন্দর্য হলো এই সূরা রহমান। সুবহানাল্লাহ, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। কি বলেন, আছে না নাই? আকাশের সৌন্দর্য হলো তারকারাজি। যখন তারকারাজিগুলো জলমল জলমল করে তখন আমাদের দেখতে বড় চমৎকার লাগে। বাড়ির উড়ানের মধ্যে জাল, জাল বুঝেননি? মাছ ধরে যে এই জাল নয়, ওই যে ভাই তিনজনের বউ 3 গা, একজনের কি হয়? জাল হয়। এরপরে লগে ননদ, আরো যেগুন থাই উড়ানের মধ্যে বিছনা একটা বিছায়, ওই তারকা কি সুন্দর 14 তারিখ পূর্ণিমার চাঁদ বসে বসে গল্প করতো। ফিতাদি দিত একজনে, চুল আঁচড়ি দিত। এরপরে যাই দাদি নানিরা আগের জমানার মেলা কিচ্ছা গল্প এগুলা করতো, আর সবাই শুনতো। আগে এক সময় আসতো জারি বাজাইতো, জারি কি করতো? আমার এজে লইয়া গেল বান্দরের বাপে, কুন্দুরেতে আইয়া গেল আমারও কাছে, টরং টরং। কি কোন কইতেন? এমন কইয়া এগুলা বাজাইতো, শুনতো। আবার অনেকে আছে কাঁদতো বৈশা বৈশা, কিছু দুঃখের কাহিনী আছে। এখন আল্লাহ শুকর 5 জন যদি বসে একসাথে, 5 জনের দিকে নাই, ওই 5 জনে 5 কান লইবে। কোন এই 5 কান লইবে? বস যেতে পারতাম, কথা কয় আরে কি রে, কি অবস্থা? ভাত খাইছ? কথা জিজ্ঞাসা কি কইছ? ওই যে খেয়াল তো এদিকে। এরপরে আমরা তো সোজা করি ধরি, খোলানি এমনি ধরে, দোনাদি বইবে এমনি করে মারে। আর কে কয় মার কাট। কি পাবজি না ফ্রি ফায়ার, কে খেলে আল্লাহ জানে। কি কোন কথা ঠিক কিনা? তো আগের ওই সৌন্দর্য এখন নাই। বসে বসে গল্প গুজব করতো। এই 14 তারিখ পূর্ণিমার চাঁদ, কি সুন্দর তারা, ঘরের ছাদের উপরে বসে বসে গল্প গুজব করতো। এই সময় এখন নাই। তো যাক, বলতেছিলাম প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে। আসমানের সৌন্দর্য হলো তারকারাজি চন্দ্র শুদ্ধ, জমিনের সৌন্দর্য হলো নেক বান্দাগুলো। বলে এই জমিনের মানুষগুলো আসমানের তারকারাজিগুলো যেভাবে জলমল জলমল করতে দেখে, ওই আসমানওয়ালারা জমিনের নেককার বান্দাগুলোকে এভাবে তারকার মতো জলমল জলমল করতে দেখে।
বলে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আকাশের সৌন্দর্য তারা, জমিনের সৌন্দর্য নেক বান্দারা, মানুষের সৌন্দর্য হলো তার চেহারা। 3.5 হাত বডিটা চিকনা চুকনা, কিন্তু চেহারাটা কি সুন্দর, নাদুস নুদুস একেবারে সাদা দবদবে, এর মানুষ পছন্দ করে। আরেকজন মানুষ আছে মোটা কাটা, কিন্তু চেহারাটা তার দেখতে সুন্দর নাই, মুখের মধ্যে ব্রণে ফুড়া, এখান দিয়ে কাটা, এখান দিয়ে কেমন কেমন নাকটা বাঁকা, দেখতে তার সুন্দর লাগে না। মানুষের সৌন্দর্য হলো এই চেহারাটা। আল্লাহ বলে বান্দারা, এই কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। এই সূরা রহমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরা রহমানের একটা প্রেক্ষাপট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা রহমানটা আমি সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করতেছিলাম। সাহাবায়ে কেরাম যখন তেলাওয়াত করে শোনালেন, সাহাবায়ে কেরাম সূরা রহমানটা শুনিয়া চুপ থাকলেন। আমার রাসূল ডাক দিয়া বলেন, আরে সাহাবীরা, এই সূরা রহমানটা আমি জিন্নাতের সামনে তেলাওয়াত করে শুনাইছি রে। জিন্নাতরা এই সূরাটা শোনার পরে সাথে সাথে আওয়াজ দিয়া বলছে, ওগো আল্লাহ, আমরা তোমার নাফরমানি করব না, আমরা তোমার নাফরমানি করব না আল্লাহ, আমরা তোমার গোলামি করব। কারণ সূরা রহমানের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ আল্লাহর একটা নিয়ামত স্বীকার করায়া আবার এই আয়াতটা বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমার পুরাই 3.5 হাত বড়ি আসমান জমিন চন্দ্র সূর্য সবগুলো নিয়ামত হিসাবে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا. আল্লাহ বলে, বান্দারা, এই জমিন, এই চন্দ্র সূর্য, এই তারকারা দিয়ে, এই পাহাড় পর্বত, এই রাত দিন, এই মানুষ নারী পুরুষ সবগুলো আমার মাওলা বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। নবীজি বলেন, উম্মতেরা, এই দুনিয়া আল্লাহ তোমাদের জন্য বানাইছে আর তোমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য। আমার ভাইরা, আমরা যেখানে আছি এটা আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি জান্নাতে। আমার বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় আইসা বসবাস করছে, এজন্য এটা আমার দাদার বাড়ি, এটা আমার দুনিয়ায় ক্ষণস্থায়ী বাড়ি, এখানে আমরা চিরকাল থাকবো না। আমার আর আপনার আসল বাড়ি হলো জান্নাত। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এজন্য নওজোয়ান মুসলমান রে, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, এই সূরা রহমান আমি জিন্নাতের সামনে তেলাওয়াত করে শুনাইলাম। জিন্নাতরা বলে, আল্লাহ, আমরা মালিকের কোনো নাফরমানি করব না, অথচ তোমরা এই সূরাটা শুনে তোমরা চুপ থাকলা। এই তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট লেখে, শান নুজুল লেখে, আও কুলিদু আল্লাহ আবিদুর রহমান। আমার নবীজি আয়াত তেলাওয়াত করতেছিলেন, কুলিদু আল্লাহ আবিদুর রহমান। ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন, তোমরা আল্লাহকে ডাক দাও, তোমরা রহমানকে ডাক দাও। আবু জাহেল সাহেবেরা কয়, আমরা 360 খোদা মানি, মুহাম্মদ কইতো শুধু এক খোদা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন মুহাম্মদের মুখেও তো দেখি ফুল ফুটছে, মুহাম্মদও তো এখন আল্লাহর সাথে আরেকজন খোদার কথা কয়। মুহাম্মদ আগে কইতো শুধু আল্লাহরে মানো, এখন রহমান নামে আরেকজনের কথা কয়। মার রহমান, কে সেই রহমান? এই রহমান কে? যখন ওরা রহমানের পরিচয় খুঁজতে যায়, রহমানের পরিচয় দিয়া আমার আল্লাহ সূরা রহমান নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। কি আগামী কেমনি করবেন? একটু জোরে কর না সুবহানাল্লাহ। বেশি লাগে কেন? তো সুবহানাল্লাহ আসতে হয়, খা মনে হয় না কার শীতে বেরিয়ে গেছে। আল্লাহ শীত কমাই দেন। সুবহানাল্লাহ জোরে কইবা তৌফিক দান করেন। আসতে কোন আমিন। হ্যাঁ সাহেব, আসতে হইতে বলেন আপনারা। আমি আসতে কইছি, আপনারাও আসতে বলেন। জোরে কোন আমিন।
মাশাআল্লাহ মুরব্বিরা হয়তো গার বলটন চলে গেছে কই, হ্যাঁ কি কয় শরীর দুর্বল হয়ে গেছে কই, হোলাইন তো কি তাসাল্লা জোয়ান জন হোলাইন গল কি আর আবেগ তো হোলাইন আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে জোরে কইবা বিয়ে তাড়াতাড়ি হইবে। খুশি হয়ে গেছে দেখছেন নি বাবা, বিয়ের কথা হাগলেও বুঝে। আল্লাহ কবুল করেন বলেন আমিন। যাক বলতেছিলাম এই সূরার একটা শান নজুল, তখন আল্লাহর রাসূলের উপর আল্লাহ এই সূরা রহমান নাযিল করে দিবেন। আসেন এই রহমানের উপরে কিছু কথা শুনি। সর্বপ্রথম নাম হলো আর রহমান। রহমান রহিম দুইটা সামঞ্জস্য অর্থপূর্ণ শব্দ। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ হলো দয়ালু। রহমান আর রহমান রহিমের মধ্যে তাফসীরের কিতাবে একটা পার্থক্য লেখে, বলে রহমান অর্থ ওই আল্লাহ যে আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না, আর রহিম অর্থ আল্লাহ যিনার কাছে না চাইলে উনি নারাজ হয়। আর রহমান দয়াময় আল্লাহ, সেই দয়াময় আল্লাহ কে রে? আল্লাহু আকবার। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে আল্লাহ তাআলা যখন মানুষগুলো মৃত্যুর পরে দুইটা ভাগে বিভক্ত হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল জাহান্নামী। ও মৌলবীর টাকালাকার আমার মুসলমান যুবক ভাই, এই সমাজের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে আমার আর আপনার কত পরিচয়। আপনি একজন মেম্বার, আপনি একজন সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি একজন ইমাম, আপনি একজন মুয়াজ্জিন, আপনি আলেম, আপনি বক্তা, আপনি খতিব, আপনি কারো দুলাভাই, আপনি কারো বাবা, আপনি কারো শালা, আপনি কারো মামা। আপনার অনেকগুলো পরিচয় আছে, কিন্তু মৃত্যুর পরে আপনার আর কোনো এই পরিচয় থাকবে না। কবরে যখন চলে যাবেন আপনার পরিচয় হবে দুইটা, হয় আপনি জান্নাতি না হয় জাহান্নামী। আল্লাহ জানায় দেয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, হয় জান্নাতি না হয় জাহান্নামী। যখন জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিবে, জান্নাতীরা জান্নাতে আজীবন থাকবে, খালিদিনা ফিহা আবাদা, আজীবন ওখানে থাকবে, ওখান থেকে বের হবে না। আর আবার জাহান্নামীরা তাদেরকে জাহান্নামে দিবে, ওরাও আজীবন ওখানে জাহান্নামে থাকবে, ওখান থেকে বের হবে না। ওই কবরের মধ্যে আর মৃত্যু নাই, মৃত্যু একবার শুধু দুনিয়ায় হবে, অন্ধকার কবরে আর কোনো মৃত্যু হবে না। এবার জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত থেকে একদিন আহ্বান করবেন, জান্নাতীরা আসো। সমস্ত জান্নাতীরা রবের ডাকে সাড়া দিয়ে একত্রিত হয়ে যাবে। এবার রব জান্নাতীদেরকে একটা প্রশ্ন করবেন, জান্নাতীরা বলো না আমি দুনিয়ায় কোরআনের মধ্যে তোমাদেরকে জান্নাতে যত নাজ নেয়ামত দিব ওয়াদা করেছি, বলো না সবগুলা নিয়ামত কি তোমরা পাইছো নি? কোন নিয়ামতের কোনো কমতি হয়েছে নি? যেই পরিমাণ জান্নাতে সার্ভিস দেওয়ার কথা এই পরিমাণ সার্ভিস আমি তোমাদের দিছিনি, আমার ফেরেশতারা ওই পরিমাণ সার্ভিস তোমাদেরকে দিছিনি। আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা এক আওয়াজ দিয়া অকপটে চিৎকার দিয়া বলবে, হ্যাঁ আল্লাহ, যা যা দেওয়ার কথা ছিল গো আল্লাহ সব ওয়াদা আপনি পালন করেছেন, বিন্দু পরিমাণে দিক সেই দিক হয় নাই। এবার জান্নাতীদেরকে আমার আল্লাহর একটা প্রশ্ন করবেন, জান্নাতীরা গো এবার বলো আমি আল্লাহর কাছে তোমাদের শেষ কোনো চাওয়া পাওয়া আসেনি? আমি আল্লাহর কাছে তোমরা আর কিছু চাওনি? যখন এই প্রশ্নটা করবে সমস্ত জান্নাতীরা, আলেম ওলামা যারা জান্নাতে যাবে ওই আলেমদের দিকে তাকায়া থাকবে, আলেমরা কি বলে, আলেমরা কি বলে, আলেমরা যেটা বলবে তারপরে তারা সেটা জবাব দিবে। স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে সব ছাত্রদের মেধা এক হয় না, কারো রোল নম্বর 1 2 3, কারো 8 10 20, কারো 30 40 50। যারা একেবারে গভীর ছাত্র, দুর্বল ছাত্র, ওই স্টুডেন্ট যখন উস্তাদ ক্লাসের মধ্যে যায় গলে কোনো প্রশ্ন করে, বলো কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে? যখন এভাবে গলে প্রশ্ন করে তখন যারা একটু বোকা টাইপের, তারা একটু মেধা শক্তি কম, এরা 1 2 3 রোল নম্বর যারা তাদের দিকে তাকাই থাকে, দেখি তারা কি বলে। তখন তারা যদি বলে এইটা এইটা, বাকি গিলো ফারুক আর না ফারুক মুখ লড়াইতে থাকে, জোরে কোন ঠিক কিনা? জান্নাতীদের মধ্যে এ গ্রেডের জান্নাতি থাকবে আলেমরা, এজন্য বাকি জান্নাতীরা আবেদ জান্নাতীরা আলেমদের দিকে তাকায় থাকবে, দেখি আলেমরা এটা
এবার জবাব কি দেয়, জবাব কি দেয়? আমার ভাইরা, আমার বাবারা, দুনিয়ায় আলেম ভালো লাগে না। দুনিয়ায় হুজুর দেখলে কয় কাঠমোল্লা, হুজুর দেখলে কয় দুই টিয়ার মালানা, হুজুর দেখলে কয় হাই হাই মোল্লা মোল্লা হয়েছে, আবার হুজুর দেখলে কয় মৌলবাদ মৌলবাদ, আবার হুজুর দেখলে কয় মৌলবাদ রাস্তা নাই বাংলায় হবে না, মৌলবাদীদের উত্থান দেশে হইতে দেওয়া হবে না। বন্ধু, মৌলবাদীদের উত্থান হবে, তুমি কিন্তু এই দুনিয়ায় থাকবা না। আওয়াজ দিয়া কান ঠিক কিনা? আমার বাবা, এবার আল্লাহ যখন প্রশ্ন করবে জান্নাতীরা, আমার কাছে তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? সমস্ত জান্নাতীরা আলেমদের চেহারার দিকে তাকায়া থাকবে। আলেমরা জবাব দিবে, আলেমরা আল্লাহ ফজরের নামাজে হাজিরা দিছি, তোমারে দেখি নাই, তোমার না দেখিয়া সেজদা দিয়া চলে আইছে। আল্লাহ জোহরে হাজিরা দিছি, মাওলা তোমারে দেখি নাই। আসর মাগরিব এশায় হাজিরা দিছি, মাওলা তোমারে দেখি নাই। তোমারে বাবার জন্য ওই উজানির ময়দানে, চরমনাইর ময়দানে, তাবলীগের টঙ্গীর ময়দানে গেছে। আল্লাহ আল্লাহ কইয়া কত ডাক দিছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির আজকার করছে, মাওলা তোমারে দেখি নাই। হজ উমরা করার জন্য বাইতুল্লাহ গেছি, মাওলা হযরত সুমা দিয়া তোমারে ডাক দিছি, মাওলা দেখি নাই। রুকনে ইয়ামানি দরিয়া তোমারে ডাক দিছি, দেখি নাই। কানায় কাবার কালো গিলাফ কাদরিয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া কত ডাক দিছি, আল্লাহ তোমারে দেখি নাই। মিজাবে রহমতে যায় তোমারে ডাক দিছি, তোমারে দেখি নাই। সাফা মারওয়ায় যায় তোমারে ডাকছি, মাওলা তোমারে দেখি নাই। আরাফার ময়দানে যায় তোমারে ডাক দিছি, মাওলা তোমারে দেখি নাই। মিনাই মুজদালিফায় যায় তোমারে ডাক দিছি, মাওলা দেখি নাই। কানায় কাবার চতুর্পাশ দিয়া মাথাটা উদাম রাখিয়া, টুপিটা খুলিয়া বলায়া, এরামের কাপড়টা পরিয়া, ডান সিনাটা উদাম রাখিয়া পাগলের মতো ঘুরছি, আর তোমারে ডাক দিছি, হাজিরা দিছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ গো, তোমারে কত ডাকলাম, আল্লাহ তোমার দেখা পাইলাম না। আমারে 60 বছর 70 বছর হায়াত দিছ, পাগলের মতো শুধু তোমার পিছে পিছে ঘুরাইছ, পাগলের মতো শুধু তোমার পিছে পিছে ঘুরাইছ। মসজিদে নিছো একবার, মাদ্রাসায় নিছো একবার, শুধু জায়গায় জায়গায় তোমারে খোঁজ করছি, মাওলা তোমারে পাই নাই। আল্লাহ গো, জান্নাত জাহান্নাম লাগবে না, জান্নাত ও দোজখ से यार मैं क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। और गलबा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तो, सबसे बढ़कर नेमते दीदार तो। আল্লাহর আরেফরা ডাক দিয়া বলবে, মাওলা জান্নাত জাহান্নাম লাগবে না, মসজিদে সিজদা দিছি তোমার প্রেমে, মাদ্রাসায় তেলাওয়াত করছি তোমার প্রেমে, খানায় কাবায় দৌড়াইছি তোমার প্রেমে, টঙ্গীর ময়দানে দৌড়াইছি তোমার প্রেমে। প্রেমিকের দেখা একবার পাইলাম না, আমাদের প্রেম পূর্ণ হয় নাই। মাওলা দুনিয়ায় কত নিয়ামত দিবা, লাভ নাই যদি তোমার না পাই। আল্লাহ জান্নাত জাহান্নাম লাগবে না, এক নজর তোমার একটু দেখতে চাও। জান্নাতের উলামায়ে কেরাম যখন বলবে আল্লাহ তোমারে দেখতে চাই, তখন সমস্ত জান্নাতীরা আকবরে চিৎকার দিয়া বলবে, আল্লাহ আমরাও তোমারে দেখতে চাই। যখন আল্লাহর প্রশ্নের পরে এভাবে জবাবটা দিবে, এবার রব্বে কারীম বলবে, ঠিক আছে আর রহমান, আমি রহমান রে তোমরা দেখতে চাও, শুধু দেখবা না, আজকে রহমান থেকে আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। ও জান্নাতীরা যাও, জান্নাতের একটা দরজা আছে, নাম হলো বাবুস সালাম। আল্লাহ বলবে, জান্নাতীরা বাবুস সালামের সামনে যাও, আমি আসতেছি। জান্নাতীরা সেখানে যাবে, দেখে সেখানে সারি সারি করে স্বর্ণ রূপা দিয়া আল্লাহু আকবার জান্নাতের চেয়ারগুলো সাজানো আছে। ও আমার ভাইরা, এক একটা চেয়ার, দুনিয়ায় যে চেয়ারগুলো আছে বসার জায়গা নেই, কিন্তু পিছনের জায়গাটায় একটু ওস থাকে। এরপরে যাই চেয়ার যদি একসাথে 10টা 20টা থাকে, প্রধান অতিথি যে বসবে তার চেয়ারটা আলাদা আর একটু ওস থাকে। কি বলেন, কথা ঠিক কি না? জান্নাতীদেরকে আল্লাহ যে চেয়ার দিবেন, বলে যেই চেয়ারের মধ্যে আল্লাহ বসাবেন, পিছনের অংশটা নিচের দিকে প্রথম আসমান পর্যন্ত উঁচা। ওই স্বর্ণের চেয়ারগুলোর মধ্যে জান্নাতীরা যখন বসবে,
আমার মালিক জান্নাতের নহর থেকে, জান্নাতের তলদেশ থেকে একটা স্নিগ্ধ বাতাস ছেড়ে দিবেন, মনোমুগ্ধকর বাতাস, মিশকে আম্বরের ঘ্রাণ সেখান থেকে আসতে থাকবে। এই মিশকে আম্বরের ঘ্রাণ যখন আসতে থাকবে, জান্নাতীরা সেখানে বসিয়া বসিয়া বিবেক দেখা যাবে। আমার মালিক হাতের মধ্যে শরাবান তাগুরা, আল্লাহু আকবার, মজার মজার শরবতের গ্লাস দিবে, জান্নাতীরা খাবে, খাবে আর বসে থাকবে। হঠাৎ করে দেখবে পিছন দিয়া পর্দাটা সরায়া আমার মাওলা সামনে স্টেজের মধ্যে আসিয়া কয়, সালামুন আলাইকুম ইয়া ইবাদিয়াস সালিহিন। এ আমার নেককার বান্দা, আমার পক্ষ থেকে সালাম লও, সালাম। জান্নাতীরা আমার মালিকের চারদিকে তাকায়া এতদিন এই মালিককে না দেখিয়া সেজদা দিছে, এতদিন এই মালিককে না দেখিয়া ডাক দিছে, আজকে এই মালিককে দেখিয়া আল্লাহর চেহারার দিকে তারা তাকায়া থাকবে। আমার আল্লাহ বুঝবে, বসো, এবার আমি আর তোমাদের সাথে দেখা করবো না, শুধু কথাও বলবো। আমার মাওলা বলবে, মঞ্চের আগে স্টার্টিং শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিয়া শুরু হবে? এই কোরআনটা তো আমরা দুনিয়ার জমিনে এটাকে একেবারে পাতলা জিনিস, হেলাই খেলাই জিনিস মনে করছে। কোরআন যেটা পড়ে এটার দাম কম। কোরআন শরীফ প্রাইভেট পড়ায় 500 টাকা দিয়া, এরপরে বাংলা ইংরেজি প্রাইভেট পড়ায় 5000 টাকা দিয়া, যেরকম আছে না নয়? আমার ভাইরা, আমার বাবারা, কোরআনের দাম তখন বুঝবা কোরআনের পাওয়ার কেমন। এই কোরআনটা শুধু এখানে চলবে না, ওখানেও চলবে। এজন্য কোরআনটাকে নিজের জীবন সঙ্গী বানাও, কোরআন দিয়া নিজের ওয়ার্ডটা সাজাও, নিজের ইউনিয়নটা সাজাও, নিজের রাষ্ট্রটা সাজাও, নিজের সংসারটা যদি কোরআন দিয়া সাজাইতে পারো, বন্ধু দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এবার আল্লাহ বলবেন, দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন। পৃথিবীর জমিনে আল্লাহ যত সুন্দর কণ্ঠের অধিকারী মানুষ বানাইছেন, সবচেয়ে কণ্ঠ সুন্দর ছিল দাউদের। এমন চমৎকার কণ্ঠ, ওনার উপর আল্লাহ কিতাব নাযিল করছেন, জাবুর। ওই জাবুর কিতাবটা উনি যখন নদীর পাশে বসিয়া বসিয়া পড়তেন, নদীর সমস্ত মানুষগুলো লাফায়া লাফায়া আসিয়া আসিয়া নদীর কিনারায় জমা হইয়া গয়া ওনার তেলাওয়াত শুনতে থাকতো। ওই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলবে, দাউদ গো, আপনার এই চমৎকার কণ্ঠ দিয়া আমার বান্দাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। দাউদ আলাইহিস সালাম মঞ্চে আসবেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন। ওই এক কণ্ঠ দিয়া আল্লাহ 70 রকমের সুর তখন বের করবে। আপনারা কি জমিনে গেছেন? আছেন নেই? সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ, আসেন না, না এব কয় না, ওকে কিচ্ছা হুনাই মেজগেন নি অন কইলে আল্লাহ হইতো না, কিচ্ছা হুনে না গে। ওই একজনে এতে মাঝে মধ্যে কিছু মানুষ না ঘুমের ভিতরে উবিয়ায় আসেন, আবার কিছু মানুষ নিজে নিজে কি জায়গা করতে পারে না। তো একজনে বলে এত রাস্তা দিয়ে আড়ে মাঝে মধ্যে হাই আমি নাই, আমি নাই, আমি নাই, গেছি গেছি, আমি নাই, আমি নাই, আমি ব্যাকে কথা করাতে এনে তুই আমি নাই, আমি নাই, আমি নাই। তো মানুষ যদি কয় তুই আসত, কই আয়, কয় এই যে তুই, ঠিক আছে। অনেকদিন বউ চিন্তা করলো, আরে পাগল নিতে আছে একটা বিপদে। বউ কয় এতে যে আসে, এদের একটা পরীক্ষা দিতে হইবে, তাহলে আর বেজাল করতো না। পায়ের মধ্যে ওকে বাইয়ন বান্ধি দিছে, কিয়া বাইয়ন চিনে নেই, বেগুন, বেগুন সিন্নিত বাইয়ন লম্বা বান্ধি দিছে। বান্ধি দি কয় আপনি যেখানে যাইবেন, যখন আপনার মনে উঠবে আপনি আসেন না নাই, ঠ্যাঙের দিকে চাইবেন বাইয়ন আসেনি। যদি দেন যে বাইয়ন আছে, তো বুঝবেন যে আপনিও আছে, আপনিও কি আছেন। আর যদি দেন যে বায়ন নেই, তাহলে বুঝবেন যে আমনেও নাই। বস আছে এবার পাগলার ঠ্যাঙের মধ্যে বায়ন, কোনোমে যাইতেছে, হঠাৎ করে মনে উঠে যে হাতে নাই, তাড়াতাড়ি ঠ্যাঙের দিকে চায়, দেখে যে বায়ন আছে, এবার নিজে নিজে বুঝা তুইও আছে। বাজারে গেছে, হঠাৎ করে জামার মধ্যে পড়ে গেছে, এত ঠ্যাঙের তন বায়ন গেছে ছেলে। এখন এবার আর বাজার জামার মধ্যে পড়ে হঠাৎ করে এত মনে হয়েছে এত আছে না নাই, ঠ্যাঙের দিকে তাকাইছে, দেখেন যে বায়ু নাই, সিল্লাই আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই। এখন মানুষকে পাগল করে, পাগল তুই ন থাকলে কথা কয় কেন? হঠাৎ করে তাকায় দেখে যে আল্লাহ হাতে ঠ্যাঙের বায়ু আরেকজনের ঠ্যাঙের লোকে। আমি তো নাই, আমি তো নাই, আমি তো সে, আমি তো সে, সে তো আমি, আমি তো সে, আমি তো সে, সে তো আমি। কয় কিতা হয়েছে? কয় ঘটনা হইলে এটা আমার বউ বায়ন বাঁধে দিছে, কইছে বায়ন থাকলে আমি আছি, এখন বায়ন তো নাই, আমিও নাই, বায়ন যেহেতু ওখানে আমিও সেখানে। আপনারাও আসেননি? হ্যাঁ, আমরা যে আছেন না, না আছেন, মাঝে মধ্যে বায়ন চাইতে হইব, বায়ন চাইতে হইব। কেমনে চাইবেন? ওই মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন, তাইলে আয় বুঝুম আপনারা নাই, না আয় কম আপনারাও নাই, আয়ও নাই। কি
কি কোন ঠিক কিনা? আসেন নি সবাই? কারা কারা আছেন একটা হাত তুলে দেখান তো। শীতের ভিতরে হাত তুলবো নি, আল্লাহ জানে না, চাদরের ভিতরে তুলে রাখছে। সবাই আসেন নি ইনশাআল্লাহ? এখন তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ডরাইছি বাবুরে, এক একজন এক এক দল করে। আমার নেতা তোমার নেতা, কে অনেক হলো তারেক রহমান, কে অনেক হলো খালেদা জিয়া, কে অনেক হলো কি শেখ মুজিবুর রহমান নাম কয়েলারি গুলো ডরাইছি। আল্লাহ রাইছে আমরা ঠিক মতন দিয়েছেন না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। যাক, আমার আসেন নি এবার? আমি আপনাকে একটু জাগাই লিছি ভাই, যে লেজেলে একটু জাগাই লিছি, ঘুম চলে গেলে কিন্তু আবার সমস্যা। আমি আর কতক্ষণ কথা কমু? আর 25 মিনিট কথা কমু। থাকবেন না? এত উতরেন না, এত উতরেন না। আপনাকে মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পারবেন, তার কিয়ামত হয়ে গেছে। এত উতরেন যাইতো না, আর 25 মিনিট কথা কম ইনশাআল্লাহ। এরপরে দোয়া করবো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেটা কইছি এটাই। এখন 11টা 5, আমি 11:30 পর্যন্ত কথা কম ইনশাআল্লাহ, আর 25 মিনিট। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কেউ যাইবার আছেন নাকি? দেখছেন আমরা এখন আরো বেশি হই, এখন আল্লাহর জন্য হইছি। যাক, আমি আর অল্প সময়, 25 মিনিট বেশি নাকি? হ্যাঁ ঠিক আছে, তাইলে বসেন। যাক, এবার আল্লাহ জান্নাতীদেরকে আসিয়া সালাম দিবেন, জান্নাতীরা সালাম নিবে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুরু হবে। এক কণ্ঠ দিয়া কত রকমের সুর? 70 রকমের সুর। আমি কামালউদ্দিন তাইনি বয়ান করতেছি, আমার কণ্ঠে এক রকমের সুর। আল্লামা খালেদ সাইফুল্লাহ বয়ান করছে এক রকমের সুর। ইউসুফ সাহেব বয়ান করছে এক রকমের সুর। এরপরে যে আব্দুল হান্নান সাহেব বয়ান করছে এক রকমের সুর। এক একজনের লাহান, এক একজনের সুর এক রকম, কণ্ঠ একটা। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাম ওই দিন যে তেলাওয়াত করে শোনাবেন, এক কণ্ঠ দিয়া কত রকমের সুর বের হবে। এই সুর যখন বের হওয়া শুরু করবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলোর অবস্থা জাগাত নাই, হেলতেছে আর দুলতেছে। এই সুরের মূর্ছনায় মানুষগুলো হারা যাবে। হঠাৎ করে আওয়াজ আসবে, দাউদ গো, কোরআন তেলাওয়াত বন্ধ করো। দাউদ আলাইহিস সালাম বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। জান্নাতীরা চিৎকার দিয়া উঠবে, আল্লাহ কেন গো বন্ধ করলেন? এত মজার তেলাওয়াত তো জীবনে আর শুনি নাই, আল্লাহ কেন বন্ধ করলেন? আল্লাহ জিজ্ঞাসা করে, জান্নাতীরা রে, আরো কি শুনতে মনে চাইনি? আরো কি শুনতে মনে চাইনি? জান্নাতীরা ডাক দিয়া বলবে, মালিক আরো শুনতে চাই। দুনিয়ায় এমন তেলাওয়াত শুনি নাই। দুনিয়ায় ফজরের মধ্যে ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত লইতো, তাহলে মুসল্লিরা কইতো আজ্জা হুজুরে শেষ করে দিয়েছে, আজ্জা হুজুরে গিরাত ধরা আলাইছে, আজ্জা হুজুরে এমন লম্বা কেরাত লইছে, আল্লাহ রে আরব এক কারে 20 হয়ে গেছে। কই জোরে কোন কথা ঠিক কিনা? হুজুরের সমালোচনা লাগিয়া যায়। ওই দিন কইব, আল্লাহ না, মজার কোনো শেষ নাই, চলতেছে তো চলতেছে, মাওলা বন্ধ করিও না। এবার আল্লাহ ডাক দিবে, ঠিক আছে টেনশন করিও না, বসো। এবার আমার বন্ধু যার উপর কোরআনটা নাযিল করছে, ওর কণ্ঠ দিয়া শুনতে দেখবে আরো মজা। আল্লাহ নবী নাম ঘোষণা করবে। এখন আপনাদের সামনে তেলাওয়াত নিয়ে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন আশরাফুল আরবি ওয়াল আজামি। মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদমি। नहीं दो जहां में मिसाले मुहम्मद। जमाले खुदा है कमाले मुहम्मद। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया, सदाकत उठाया। ওই নবীর জবান দিয়ে নবীজি বলবেন কোরআন কারীমের তেলাওয়াত শোনার জন্য। নবীজি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি
যদি সুললিত কণ্ঠ দিয়া তেলাওয়াত শুরু করবেন, আগে যে 70 রকমের সুর দিয়া শুনছে, এখন এই 70 রকম সুর নয়, আর নতুন 70 রকমের সুর আমার নবীর কণ্ঠ দিয়া নির্গত হবে। মানুষগুলো আগের থেকে বেশি মনোমুগ্ধ করে হয়ে যাবে, মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকবে। গাড়ি কি হয়, পাবে কি হয়, কোনো খেয়াল নাই। হঠাৎ করে ঘোষণা আসবে নবীর তেলাওয়াতের সময় শেষ। মানুষগুলো হাওমাও করে চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ গো কেন শেষ করলাম মাওলা, এখনো শেষ করিও না, আর একটু শুনতে মন চায়। আল্লাহ কয় জান্নাতীরা আরো শুনতে মন চায়নি। জান্নাতীরা কয় হ্যাঁ আল্লাহ শুনতে মন চায়। আল্লাহ কয় জান্নাতীরা বসো, এবার আমি আল্লাহ নিজেই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। এই সূরা রহমান, সেই রহমান, আল্লাহ এদিন রহমানের পরিচয় দিবেন। আমরা এতদিন পড়ছি আর রহমান, দয়াময় আল্লাহ। কে সে দয়াময় আল্লাহ? জীবনে দেখি নাই। কে সে দয়াময় আল্লাহ? শুধু নাম শুনছি, দেখি নাই। আল্লাহ সেদিন নিজের দিকে ইন্ডিকেট কইরা আনার রহমান, ও জান্নাতীরা দেখরা, এতদিন কোন রহমানের নাম শুনছ? তাকা দেখো, আমি সেই রহমান, আমি সেই রহমান। জান্নাতের মালিকের দিকে তাকাবে। আগে তো তাকানো ছিল, এখন আরো দ্বিগুণ নজর দিয়া তাকাবে। চোখের উপর আঘাত নজরে পড়বে না। আমরা এখন কথা বলি তাকাই, চোখগুলো বারবার ডাকনা উড়িয়ার নামে, এই চোখের পলকটা উড়িয়ার নামে। ওই দিন মালিককে যখন দেখবে, বিন্দু পরিমাণ চোখের কোনো পলক পড়বে না। রাত পরিচয় দিবেন আমার রহমান, আমি সেই রহমান। এবার আল্লাহ পরের আয়াত পড়বেন। আমরা এতদিন পড়েছি আল্লামাল কুরআন, ওই আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছে। রাতদিন নিজের দিকে তাকায়া বলবে আল্লামাল কুরআন, আমি সেই আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, আমি সেই আল্লাহ। পরের আয়াতে আমরা পড়েছি খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কে রে মানুষ সৃষ্টি করেছেন? আল্লাহ ওই দিন নিজের দিকে তাকায়া বলবে খালাকাল ইনসান, আমি সেই আল্লাহ, যেই আল্লাহ তোমাদের মানুষ সৃষ্টি করেছি। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ভাইরা মাওলার এই কণ্ঠ দিয়া কোরআন শুনতে চাই কি চাই না? আরে জোরে খান। মাওলার কণ্ঠ দিয়ে যদি কোরআন শুনতে চাও রে বন্ধু, দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক করে যাও। দুনিয়ায় যদি কোরআনের সাথে সম্পর্ক না করিয়া করে যাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আসা আল্লাহ আয়াতের প্রথম দ্বিতীয় আয়াতে বললেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন। পরে বলেন খালাকাল ইনসান, মানুষ বানাইলেন। আল্লাহ প্রথমে বললেন কোরআন শিক্ষা দিলেন, পরে বললেন মানুষ বানাইলেন। এখন আমার কাছে আপনার প্রশ্ন, আমরা কি আগে জন্ম নিছি না কোরআন শিখছি? আগে জন্ম নিছেন না কোরআন শিখছেন? আমরা আগে জন্ম নিছি। কি কন? আগে আমরা মায়ের গর্ভে জন্ম নিছি, মা নাম রাখছে নাথ, বল্টু, কুদ্দুচা, আবুল্লা, বাবুল্লা নাম রাখছে। এরপরে দেখ কয়দিন পরে মোটামুটি মুক্তবাণী ভর্তি করে দিছে। যা হুজুরে কয় দিয়ে আছে, হুজুর ধরেন গোস্ত কিনা আপনার 8 দিকে নাঙ্গ। ততদিন মানুষ এসে আমরা তাকে হুজুর ওকে আল্লাহ তান বহুত খুঁজি লেছি। কি লেছি? বহুত খুঁজি লেছি। আল্লাহ তান বহুত কষ্ট হয়েছে ওলাই গেল লইতে। হুজুর মারিয়েন না, মারিয়েন না। অথচ এই হোলারে মা যে পরিমাণ ভাত খাইবেল্লাই মারে, এই মারেনি আল্লাহ। বর্তমান সমস্ত ছেলেদের মেয়েদের কমন রোগ ভাত খায় না। কি খায় না? ভাত খায় না। আবার আরেকটা রোগ আছে, মোবাইল দিলে খায় না, খায় না। আবার হ্যাঁ মোবাইল দিল চাই, তার এক লুকমা খাইতে খাইতে আধা ঘন্টা লাগায়। চাওয়াই শুধু গিলে না, শুধু কি চাওয়াই গিলে না। আছে তো, আমার ঘরেও তো আছে বেদের ব্যারাম, বুঝি তো। আমারও আছে আল্লাহ, ওরে খাবানেই জানা যা কষ্ট। ইগার মা মনানো, বাবুনো, শোনানো, দনানো, খনা, দুনিয়ারা কান্না কথা। আল্লাহ আল্লাহ কতুন কয় বেরিয়ে এত কথা, কত কিছু কই 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 কই, তারপরে যায় খাবা। এরপরে যায় না খাইলে আল্লাহ কলস কলস করে থাপ্পড় যে দেয়। এরপরে যে কি সলা না, এদিকে সলা রাখছে কতক্ষণ দাম দাম করে বাড়ে। এই মারা হোলাইন দিয়ে ভাত খাবে বললে শুধু সেই পরিমাণ কিলগুনা থাপ্পড় গুন দেয়। ইয়ার অর্ধেক যদি হুজুররা দিত হোলাইন আরো আগে মানুষ হয়ে যেত। জনগণ কথা ঠিক।
আল্লাহ বেতলেছেন আর হল আল্লাহ আপনার 12 শিখের লোয়ার রডের শিখের ভাত খাবাইছেন, জেলখানার ভাত খাবাইছেন। আমার সাহস কত, আপনি চিনেন আমাকে? আমি কে? আমি অমুকদারের সভাপতি, চক্রবাড়ি থানা পড়ার সভাপতি। জোরে কোন কথা ঠিক কি? যাক আমার ভাইরা, যে কথা বলতে চাই, আখিরাতে যদি কোরআন পাইতে চান, আখিরাতে যদি মালিকের জবান দিয়া জান্নাতের তেলাওয়াত শুনতে চান, তাহলে বন্ধু এই দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহু আকবার। আসেন এবার আল্লাহ জান্নাতীদের সাথে দেখা করিয়া কোরআনটা শোনায়া আল্লাহ বিদায় দিয়া দিবে, বিদায় দিয়া দিবে। আল্লাহু আকবার। বিদায় দেওয়ার পরে জান্নাতীরা যার যার জান্নাতের মধ্যে ফিরে যাবে। ফিরে যাওয়ার পরে জান্নাতি স্ত্রীগুলো জামাইয়ের দিকে এইভাবে এক নজরে তাকায় থাকবে। জান্নাতি জামাইগুলা আমি আর আপনি কমু, কি গো বউ কি হইছে, এমনি তাকাই দিছো কেন? আরে আগেও তো জান্নাতে ছিলাম, তোমারে আমি দেখছি, তুমি আমারে দেখছো। তখন তো এইভাবে একবারে বড় নজর করিয়া চাও নাই, এখন এইভাবে কেন চাইতেছ? তখন বউ উত্তর দিবে, স্বামী গো, এতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে ছিলেন, আল্লাহ যখন আপনারে দেখছে, আপনার নজরটা আল্লাহর দিকে পড়ছে সরাসরি। আল্লাহ পাকের ওই নূরের তাজাল্লিতে আপনার চেহারাটা আগের চাইতে 70 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। এজন্য এইভাবে তাকাইতেছে, এক নজর দিয়া তাকাইতেছে। এবার স্বামী কই, বউ বাস্তব কথাই তো সত্য, তোমারও তো চেহারাটা আগের চাইতে বড় সুন্দর হয়ে গেছে। আমার ভাইরা, এই সবগুলো কোরআনের সাথে সম্পর্ক রাখার ফল। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখিয়ে যাবার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ আগে বললেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন। পরে রাতে বললেন মানুষ বানাইলেন। অথচ আমরা দেখি উল্টা, আগে আমরা জন্ম নিয়েছি তারপর কোরআন শিখছি। এখন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বলে কোরআন যদি না শিখো তাহলে তোমার এই জীবনটা এটা মানুষের জীবন হতে পারে না। এজন্য আল্লাহ বলেন আগে আমি কোরআন শিখাইছি, যারা কোরআনের সওয়াব পাইছে। এরপরে আল্লাহ বলেন মানুষ বানাইছি, যারা কোরআনের সওয়াব পাইছে ওরা মানুষ, যারা কোরআনের সওয়াব পায় নাই ওরাও মানুষ, ওরা মানুষ হতে পারে নাই। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনারা না কোরআন শিখছেন, আপনারা মানুষ হইছেন, আমরা তো শিখি না, তাহলে আমরা বুঝি অমানুষ হইছি? না না রে বাবা, না। কোরআনের সওয়াব পাওয়া মানে এই কোরআন পড়ছেন, নামাজ পড়ো, আপনি নামাজ পড়ছেন। কোরআন বলছে রোজা রাখো, আপনি রোজা রাখছেন। কোরআন বলছে সুদ খাও না, আপনি সুদ খান নাই। কোরআন বলছে ঘুষ খাও না, আপনি ঘুষ খান নাই। কোরআন বলছে হালাল খাও, আপনি হালাল খাইছেন। কোরআন বলছে হালাল হারাম খাও না, আপনি হারাম খান নাই। তাহলে আপনিও কোরআন মানিয়া আপনিও মানুষের মতো মানুষ হইলেন। আর যদি আপনি এই কোরআন না মানলেন, আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, জানাবা বিচার করলেন, দুনিয়ায় হারাম কাজ করলেন, সন্ত্রাসী চান্দাবাজের মধ্যে জীবনটা পার করিয়া দিলেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা মানুষ হতে পারে নাই, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ার কি? কুকুর চার পাওয়ালা, শুকর কার পাওয়ালা, গরু চার পাওয়ালা, শিয়াল চার পাওয়ালা, মহিষ চার পাওয়ালা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, মানে ওরা গরু ছাগলের মতো, ওরা শিয়াল কুকুর মতো। আল্লাহ বলে এরা আরো ভালো আছে, কাল আনআমি বাল হুম আদাল, ওই মানুষগুলো শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আওয়াজ দিয়ে কন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি আর 10 মিনিট কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনিয়েন 10 মিনিট আমার ভাইরা। এজন্য কবি বলেন এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কান্দিবে ভুবন। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হাফরাতুম মিন হাফারিন নার। রাসূল বলেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে যেই কবরে তোমারে রাখবে, ওই কবর হয়তো জান্নাতের বাগান, না হয় জাহান্নামের আগুন। আমার বাবারা, আমার ভাইরা, আমার মাওলা আপনারে আর আপনারে ওই মসজিদের মাইক থেকে কতবার ডাকতে আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা আয় আয়, বান্দা নামাজের দিকে আয়। দুনিয়ার সমস্ত কাজ করি, আমি নামাজ পড়ি না, আমি আমার নামাজে যাই না।
আমার বাবারা, আপনি একজন ব্যবসায়ী, সকাল 8টা বাজে আপনার দোকান খোলা লাগবে, এটা আপনারে কেউ বলে দিতে হয় না। যথাসময়ে প্রত্যেক দিন সকাল 8টা বাজে দোকানটা আপনি খোলেন। আপনি একজন চাষি, আপনি একজন কৃষক, সকালবেলা আপনি আপনার কৃষি কাজের মধ্যে লাগিয়ে যান। আপনি একজন রাজনীতিবিদ, দুনিয়ায় আপনার শিডিউল আছে, সকালবেলায় অমুক জায়গায় মিটিং, বিকাল বেলায় অমুক জায়গায় মিটিং, আপনার